আজকে সারা বাংলাদেশে ইসকন নামে যে পায়তারা আমাদের বাংলাদেশে চলছে, আমি বলবো আজকে ইন্ডিয়াতে আমরা দেখেছি আমার মুসলিম ভাইদের উপর ওই ইন্ডিয়ার হায়নারা, ওই মোদী সরকার কি পরিমাণ অত্যাচার করেছে। আমাদের দেশের যেমন হিন্দুদেরকে আমরা রাজকীয় হালতে বসবাস করার জন্য আমরা দিয়েছিলাম, তাদেরকে আমরা সব সময় আমাদের সরকার সহ প্রত্যেক স্তরের মানুষেরা তাদেরকে নিরাপত্তা দিয়েছিল। আর ইন্ডিয়াতে গিয়ে দেখেন, ভারতে গিয়ে দেখেন, আমিও ছিলাম সেখানে আমার মুসলিম ভাইদের উপর দিনে রাত্রে তারা নির্যাতন করত। শুধু আজকে দেখেছেন, আজকে আগারতলায় আমাদের বাংলাদেশের হাই কমিশনে তারা আক্রমণ করেছে। ওই ইন্ডিয়ার হিন্দুদেরকে বলতে চাই এবং ইসকনদেরকে বলতে চাই, এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়, এটা ঢাকা, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়। এই বাংলার জমিনে যদি থাকতে চাও তাহলে মুসলমানদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে তোমাদের এই দেশে বসবাস করতে হবে। তোমরা সুখে থাকলে বুঝে কিলাই বাংলাদেশে তোমরা এত সুখে থাকা সত্ত্বেও বাংলার মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র করবা। একজন আইনজীবী যিনি কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে ছিল, ওই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করে তোমরা যে দৃষ্টান্ত বাংলাদেশে কায়েম করেছো, এই ইসকন সহ হিন্দু সম্প্রদায় এই বাংলাদেশে থাকার যোগ্য না বলে ঠিক কিনা? আমি বলতে চাই, সোজা হয়ে যাও। বাংলার মুসলমানরা যখন জেগে উঠবে তখন তোমাদের মতো ইসকন এই বাংলার জমিনে জায়গা হবে না, বলেন ঠিক কিনা? আমি শেষ কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারা শুনেন। আজকে ওই তন্ময় কুমার দাসের জন্য, ইসকনের প্রধানের জন্য যদি হিন্দুরা আন্দোলন করতে পারে, একজন আইনজীবীকে শহীদ করতে পারে, তাদের বদলা নিতে পারে, আমরা কেন অ্যাডভোকেট সাইফুল ইসলামের প্রতিবাদ, তার হত্যার বদলা কেন নিতে পারবো না? হ্যাঁ মুসলমান, জাগো, তোমাদের দেখতে হবে, আর ঘুমিয়ে থাকতে চলবে না। এই দেশ থেকে ইসকন মুক্ত এবং যারা দেশে অরাজ্য সৃষ্টি করে তাদেরকে মুক্ত করে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠাতা করবে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। কাবার মালিক আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ। এই আয়াতের মধ্যে সূরা হাশরের 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা হাশরের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলা কি ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং পরকালের জন্য, আগামী কালের জন্য, কবরের জন্য বান্দা, ফুলসিরাতের জন্য, হাশরের জন্য তুমি কি সংগ্রহ করলা এটা খেয়াল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলা কি ভয় করো এবং লক্ষ্য করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, লিগাদ মানে আগামীকাল, অর্থাৎ পরকালের জন্য, কবরের জন্য তুমি কি সামানা তৈরি করলা। তুমি যদি নেক আমল করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথের উপর অটল অবিচল থাকো, তাহলে তোমার জায়গা হবে জান্নাত, বলি সুবহানাল্লাহ। আর যদি তুমি পাপাচারে লিপ্ত থাকো, আল্লাহর নাফরমান অবাধ্য হও, তোমার জায়গা হবে জাহান্নাম, ওয়াহুন নার ওয়া বিসাল মাসির। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে আমাকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, ওই পরকালের ভয় অন্তরে ঢুকাও, কারণ আমি আল্লাহ, ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। বান্দা তোমরা যা করো না কেন, আমি আল্লাহ ওই প্রত্যেকটা জিনিসের হিসাব আমি রাখব। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ বলে, আমি বান্দা, আমি ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমি তোমাদেরকে
মৃত থেকে জীবিত করি, আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করি। কিন্তু বান্দা কথা হলো ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি আল্লাহ নাকতুবু লিপিবদ্ধ করে রাখি লাউহে মাহফুজে অথবা কিরামান কাতিবিনের মাধ্যমে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলকে, তোমার কর্মকে আমি লিপিবদ্ধ করে রাখি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন, বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করেন। আর সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমরা যে কাজটাই করো না কেন আমি আল্লাহ ওই আমলটা আমি ফেরেশতার মাধ্যমে আমি লিপিবদ্ধ করি। কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার আমল নামাগুলা তোমার সামনে পেশ করব। এই জন্য বান্দা জাহান্নামের ভয়, কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ সূরা নাবার 20 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ওই জাহান্নামীদের কথা আলোচনা করছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলে বান্দা কেন জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাবা? ওই জাহান্নাম সম্পর্কে তুমি তো জানো না। জাহান্নামের আযাব, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যারা অপরাধী, যারা অবাধ্য তাদের জন্য জাহান্নাম উৎ পেতে আছে। আচ্ছা আপনারা বলেন বড় ধরনের আসামির জন্য গোয়েন্দারা উৎ পেতে থাকে, বলেন ঠিক কিনা? আসামি যত বড় হয় তাকে ধরার কৌশল তত বড় হয়, বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নাম উৎ পেতে আছে, মানে কখন পাকড়াও করবে। লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলে ওই জাহান্নাম হলো অবাধ্যদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, আহসানুল বয়ান তাফসির তাইসিরুল কোরআন, মারিফুল কোরআন সহ প্রত্যেকটা তাফসিরের কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আহকাব মানে হুকমুনের বহু বচন, অর্থাৎ আহকাব মানে যুগের পর যুগ জাহান্নামীরা তারা যুগের পর যুগ জাহান্নামে অবস্থান করবে, চিৎকার করবে সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে মোট 34 জায়গায় খালিদিনা ফিহা শব্দ উল্লেখ করেছেন, জাহান্নামীরা সেখানে থাকবে। আর পুরা কোরআনের মধ্যে আল্লাহ 4 জায়গায় আবাদা বলেছেন। মুফাসসিরিনে কেরাম একমত, আল্লাহ যেখানে এই আহকাব দ্বারা এখানে এমন জাহান্নামীরা উদ্দেশ্য না যারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না, কারণ এখানে উদ্দেশ্য হলো এমন লোক যারা তাদের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে, সেখানে তারা শাস্তি ভোগ করে হয়তো কোনো না কোনো একদিন তারা জান্নাতে যেতে পারবে। কিন্তু বোঝার বিষয় হলো বাবা ওই জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, সামান্য পরিমাণ আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে জাহান্নামের মধ্যে এমন কোনো ঠান্ডা পানীয় দেওয়া হবে না, কোনো খাবারও দেওয়া হবে না যা দ্বারা তারা তৃপ্তি লাভ করবে। এই জন্য ওই জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে। একটা মানুষের মধ্যে যদি জাহান্নামের ভয়, কবরের ভয় থাকে তাহলে সে ইনশাআল্লাহ হয়তো ভালো কাজ করতে পারবে, এবং যখন ভয় না থাকবে তার দ্বারা গুনার কাজ সম্ভাবনা বেশি।